হ্যালো স্টুডেন্টস, সামনেই রয়েছে তোমাদের ক্লার্কশিপ মেন্স এক্সাম। তো প্রচুর স্টুডেন্টস আছো যাদের ক্ষেত্রে ইংরেজিতে খুব দুর্বলতার জায়গা। তো তাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো লিখতে পারি না, তাদের জন্য এই ভিডিওটা। কেন কি এই ভিডিওতে আমি খুব ইজি ওয়ার্ডসের মধ্যে এবং ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে একটা বিশেষ টপিক, অনলাইন লার্নিং ট্রেন্ডস অ্যামং স্টুডেন্টস, এর উপর একটা রিপোর্ট লিখে তোমাদের সামনে তুলে ধরছি। তো যারা রিপোর্ট লিখতে ভয় পাও কিংবা পরীক্ষার হলে কীভাবে লিখে আসবে, তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট ইফেক্টিভ হবে। তো শুরু করছি আজকের এই পর্ব। ধ্যান দিয়ে শুনতে থাকো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, প্রথমে আমি যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে অনলাইন লার্নিং ট্রেন্ডস অ্যামং স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে অনলাইনে শেখার যে প্রবণতা, সেই প্রবণতা বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম অনেক ভাস্ট হচ্ছে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা অনলাইনেই পড়াশোনা করছে। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তোমাদের পরীক্ষায় কিন্তু দিলেও দিতে পারে, আসার চান্স কিন্তু রয়েছে। তো এই টপিকটা আমি ভাবলাম যে তোমাদের সামনে তুলে ধরি, তো আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমাদের কি করতে লাগবে, এখানে লিখতে লাগবে বাই এ স্টাফ রিপোর্টার। কোথায় বলো তো? তোমাদের এখানে লিখে দিতে লাগবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ, বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, এটা লিখে দিতে লাগবে। তো শুরু করছি। প্রথমে তোমাদের XYZ জায়গার নাম লিখতে লাগবে। স্পেসিফিক কোনো জায়গার নাম না লিখলেও ভালো, লিখলেও বিশেষ একটা অসুবিধা নেই, তবে চেষ্টা করবে এখানে স্পেসিফিক কোনো জায়গার নাম না লিখে XYZ ABC এ সমস্ত কিছু দিতে। তারপর কোনো একটা ডেট তোমাকে দিতে লাগবে, তবে তোমাদের এক্সাম 28শে ডিসেম্বর হবে, তো সেই ডেটটাই তোমরা এখানে দেবে। তো এখানে তোমরা দেবে 28শে ডিসেম্বর 2025। তো এখানে আমি 25শে অক্টোবর দিয়েছি, তোমরা ডেটটাকে যেদিন এক্সাম হবে সেদিনের কারই ডেট দেবে, তাহলে সুবিধা হবে। শুরু করছি। দেখো কি লিখেছি, অনলাইন লার্নিং হ্যাজ বিকাম ভেরি পপুলার অ্যামং স্টুডেন্টস ইন রিসেন্ট ইয়ার্স। অনলাইন লার্নিং খুবই জনপ্রিয় হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমান বছরগুলিতে। দ্য ইউজ অফ স্মার্টফোনস, ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড এডুকেশনাল অ্যাপস হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে স্টুডেন্টস স্টাডি। মানে ছাত্রছাত্রীদের যে শেখার রাস্তা বা শেখার পদ্ধতি, ওয়ে, সেটাই চেঞ্জ করে দিয়েছে কি? স্মার্টফোনের ব্যবহার, ইন্টারনেটের অ্যাক্সেস এবং এডুকেশনাল অ্যাপস। ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেন্ডস ইজ মাইক্রো লার্নিং। একটা বিগেস্ট ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে মাইক্রো লার্নিং, হোয়ার স্টুডেন্টস প্রিফার শর্ট অ্যান্ড সিম্পল লেসন্স ইনস্টিড অফ লং ক্লাসেস। এই মাইক্রো লার্নিংয়ে কি হয়, স্টুডেন্টরা লং ক্লাসের পরিবর্তে শর্ট এবং সিম্পল লেসনকে বেশি পছন্দ করছে, প্রিফার করছে। দিস শর্ট ভিডিওস অ্যান্ড নোটস হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য টপিক কুইকলি। এই শর্ট ভিডিওগুলি এবং নোট সমূহ তাদেরকে টপিকটি কুইকলি, দ্রুততার সাথে বুঝতে সাহায্য করছে।
তো বুঝতে পারছো যথেষ্ট ইজি ওয়ার্ডসের মধ্যে আমি লিখেছি, এমন কোনো ওয়ার্ড এখানে নেই যেটা তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে। দেখো এই ক্ষেত্রে হয়তো তোমাদের মার্কসটা একটু কম আসলেও আসতে পারে, তবে তবে যে খুব আননোন টাইপের ওয়ার্ডে লিখলেই যে ভালো মার্কস পাবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তোমার যদি গ্রামাটিক্যাল ইরর সেভাবে না থাকে এবং তুমি যদি সিম্পল ওয়ার্ডসের মধ্যে লিখেও কোনো একটা টপিককে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমার মার্কস অনেকটাই বেশি আসবে। তো আমি আবারও বলছি, এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বেশি ইফেক্টিভ যারা ইংরেজিতে দুর্বল, টাইম শর্ট রয়েছে। এই শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে নিজেকে তৈরি করার এই এক রাস্তা, আর এই হচ্ছে এক প্ল্যাটফর্ম যা তোমাদের প্রতিনিয়ত হেল্প করে চলেছে। অ্যানাদার ইম্পর্ট্যান্ট ট্রেন্ড ইজ মোবাইল লার্নিং। অন্য ইম্পর্ট্যান্ট একটা ট্রেন্ড চলছে মোবাইল লার্নিং। কেন মোবাইল লার্নিং? মোস্ট স্টুডেন্টস ইউজ দেয়ার ফোনস। বেশিরভাগ ছাত্রছাত্রীরা তাদের ফোন ব্যবহার করে টু ওয়াচ ক্লাসেস, ক্লাস দেখার জন্য, রিড নোটস অ্যান্ড গিভ অনলাইন টেস্ট। নোটকে রিড করতে, পড়তে, ক্লাসগুলিকে অনলাইনে দেখতে এবং অনলাইনে টেস্ট দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীরা তাদের ফোনকে ব্যবহার করছে। ইট গিভস দেম ফ্রিডম টু স্টাডি এনি টাইম। এটা তাদেরকে স্বাধীনতা দিচ্ছে। কিসের স্বাধীনতা দিচ্ছে? পড়ার স্বাধীনতা দিচ্ছে এনি টাইম, যে কোনো সময়, যে কোনো সময়ে কোনো একটা ভিডিও প্লে করে তারা কিন্তু শিখতে পাচ্ছে এনি টাইম, যার যখন সময় হচ্ছে কিন্তু সেই টাইমের মধ্যে দেখতে পাচ্ছে। অনেকে হয়তো দিনের বেলা কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সে রাত্রিবেলা ওই ভিডিওটা কিন্তু পেয়ে যাচ্ছে। আবার অনেকে আছে যে রাত্রিবেলা কোনো না কোনো কাজে ব্যস্ত, সে কিন্তু দিনের বেলা ওটাকে দেখতে পাচ্ছে। তো মোট কথা হচ্ছে সে নিজেকে যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী সে টাইম বের করে সেই কোনো একটা ক্লাসের ভিডিওকে প্লে করে কিন্তু দেখতে পাচ্ছে। এই অ্যাক্সেসটা সে পাচ্ছে, অর্থাৎ এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা তারা কিন্তু পাচ্ছে এনি টাইম অ্যান্ড এনিহোয়ার। এনিহোয়ার মানে যে কোনো জায়গার থেকে। অনেকে বাসে সিটে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সে হয়তো মোবাইল ফোনে কোনো একটা এডুকেশন ভিডিও দেখতে দেখতে যাচ্ছে। আবার কেউ হয়তো কাজের মধ্যেও আছে, কিন্তু তার সাথে সাথে ফাঁকা টাইমের মধ্যে সেই ওই এডুকেশন ভিডিও দেখে কিছু শিখছে। তো অর্থাৎ যে কোনো জায়গার থেকে যে কোনো সময়ে তারা কিন্তু অ্যাক্সেসটা করতে পারছে অনলাইন ক্লাসগুলি। মেনি লার্নিং প্ল্যাটফর্মস অলসো ইউজ গেমস, পয়েন্টস অ্যান্ড points and badge to make study more interesting. মানে অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে যারা গেমকে ব্যবহার করছে, পয়েন্টকে ব্যবহার করছে, ব্যাচকে ব্যবহার করছে। এই ব্যাচ হচ্ছে তোমার মানে কিছু অ্যাপ্লিকেশন হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে ব্যাচ বলে কোনো একটা পয়েন্ট থাকে। তো যাই হোক, এই যে গেমস, পয়েন্টস অ্যান্ড ব্যাচ টু মেক স্টাডি মোর ইন্টারেস্টিং, স্টাডিকে অনেক বেশি ইন্টারেস্টিং করেছে। দিস ইম্পর্টেন্ট কিপস স্টুডেন্টস অ্যাক্টিভ অ্যান্ড মোটিভেটেড। দিস মেথড কিপস স্টুডেন্টস অ্যাক্টিভ অ্যান্ড মোটিভেটেড। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা ছাত্রছাত্রীদের অ্যাক্টিভ এবং মোটিভেট থাকতে সাহায্য করছে বা রাখছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ইজ অলসো প্লেয়িং এ বিগ রোল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা একটা খুব বড় ভূমিকা পালন করছে। আচ্ছা, বিগ রোলের জায়গাটা তোমরা এক কাজ করবে, ইম্পর্টেন্ট রোল লিখবে, আরো ভালো হবে। AI টুলস হেল্প স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড নোটস। AI টুল ছাত্রছাত্রীদের পার্সোনালাইজড নোট, চ্যাপ্টার সামারিজ, অধ্যায় সংক্ষিপ্তসার এবং ইনস্ট্যান্ট ডাউট সলিউশনস
ইনস্ট্যান্ট ডাউট সলিউশন পাওয়ার জন্য হেল্প করে যাচ্ছে এআই টুলস। অনলাইন মক টেস্টস আর অলসো ভেরি পপুলার স্পেশালি ফর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য অনলাইন যে মক টেস্টগুলি রয়েছে সেই মক টেস্টগুলি খুবই জনপ্রিয়। স্টুডেন্টস আর ফোকাসিং মোর অন স্কিল বেসড কোর্সেস। স্টুডেন্টরা স্কিল বেসড কোর্সের দিকেও অধিকাংশে ফোকাস করছে। কি ধরনের স্কিল বেসড কোর্স? যেমন ধরো কোডিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস টু ইমপ্রুভ দেয়ার ফিউচার জব অপরচুনিটিস। ভবিষ্যতের জব অপরচুনিটিকে ইমপ্রুভ করার জন্য বা ভবিষ্যতের জব অপরচুনিটি পাওয়ার জন্য তারা তাদের স্কিলকে ইমপ্রুভ করতে পারছে। মেনি স্টুডেন্টস অলসো ফলো হাইব্রিড লার্নিং। অনেক স্টুডেন্ট আছে যারা হাইব্রিড লার্নিংকে ফলো করে। কি এই হাইব্রিড লার্নিং? দেখো, অনেকে স্টুডেন্টস আছে যারা অনলাইনে শুধুমাত্র স্টাডি করছে, কিছু স্টুডেন্টস আছে যারা শুধু অফলাইনে স্টাডি করছে, আবার কিছু স্টুডেন্টস এমন আছে যারা অনলাইন স্টাডি তো করছে তার সাথে সাথে অফলাইন স্টাডিও কিন্তু করছে। যারা অনলাইন স্টাডি সাথে সাথে অফলাইন স্টাডিও করছে, তাদের স্টাডিটাকে, তাদের লার্নিংটাকে আমরা বলছি হাইব্রিড লার্নিং। তো সেটাই এখানে আমি বলছি, মেনি স্টুডেন্টস অলসো ফলো হাইব্রিড লার্নিং হোয়ার দে ইউজ বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাসেস। তারা অনলাইন এবং অফলাইন ক্লাস দুইটাই ব্যবহার করছে। ওভারঅল অনলাইন লার্নিং হ্যাজ মেড এডুকেশন মোর ফ্লেক্সিবল। ওভারঅল অনলাইন লার্নিং এডুকেশনকে মোর ফ্লেক্সিবল করেছে, অনেক ফ্লেক্সিবল করেছে, ইন্টারেস্টিং করেছে অ্যান্ড অ্যাক্সেসিবল ফর স্টুডেন্টস। স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাক্সেসিবল করেছে। অনেক স্টুডেন্টস আছে যারা দূরবর্তী স্থানে গিয়ে বিশেষ কোনো টিচারের কাছে বা কোনো অভিজ্ঞ শিক্ষকের কাছে গিয়ে কিন্তু অফলাইনে সেই এডুকেশনটা অ্যাক্সেস করতে সমর্থ হয় না, কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই এডুকেশনকে অ্যাক্সেস করা খুবই ইজি হয়ে গেছে। তো সেটাই আমরা শেষ লাইনে বললাম, ওভারঅল অনলাইন লার্নিং মেড এডুকেশন মোর ফ্লেক্সিবল, ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাক্সেসিবল ফর স্টুডেন্টস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো, যথেষ্ট হেল্পফুল হচ্ছে তোমাদের এই ভিডিওগুলি। বিভিন্ন কারণে আমি যেহেতু অন্যান্য ক্লাসগুলা কিছুদিন ধরে দিচ্ছি, তার জন্য তোমাদের এই ক্লাসগুলি দিতে পারিনি, অর্থাৎ রিপোর্ট রাইটিংয়ের ক্লাসগুলি দিতে পারিনি। তো যাই হোক, এখন আমি রিপোর্ট রাইটিংয়ের ক্লাসগুলি আবার দেওয়া তোমাদের শুরু করেছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।